আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা এবং সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে এই ফল ঘোষণা এবং আপনাদের জানিয়ে রাখবো যে 4টি কেন্দ্রের দিকে এই ইতিমধ্যে নজর রয়েছে আমাদের বাগদা, রানাঘাট দক্ষিণ, অন্যদিকে শহর কলকাতার মানিকতলা এবং রায়গঞ্জের দিকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রানাঘাট থেকে সুবল মজুমদার। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সেখানের কি ছবি, সকাল থেকে ভোট গণনা কি চলছে জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুবল। সুবল, আমরা দেখেছিলাম 2016, 2021 সেখানে বিধানসভা নির্বাচন রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি কিন্তু জয়ী হয়েছিল। সেক্ষেত্রে এবার তৃণমূলের ভাগ্য কি ছিড়বে? সকাল থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত সার্বিকভাবে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি রানাঘাটের 2019 থেকে 19, 21, 24 পরপর কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপি জিতেছে, বিজেপি লিড দিয়েছে। এবং গত যে 2021-এর মুকুটমণি এখানে বিজেপির হয়ে জিতেছিলেন তার ব্যবধান ছিল 16,000, কিন্তু সেই ব্যবধানটা বেড়ে হয়েছিল 24-এ 37,000। এবার কিন্তু মুকুটমণি সেই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী। একটা জিনিস আমরা পরিষ্কার জানি এবং আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ ফলাফল পাল্টে যায়। তার কারণ একটাই, যে উপনির্বাচনে যে দল যে ক্ষমতায় থাকে সেই দলকেই কিন্তু মানুষ সাধারণত পছন্দ করে বা ভোট দিয়ে থাকে। এক্ষেত্রে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। এখানে সিপিএম ক্যান্ডিডেট দিলেও তার কোনো ফ্যাক্ট নয়, যা লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এবং এইখানে দাঁড়িয়ে বিজেপির থেকে মানে অনেকটা এগিয়ে বলে মনে করছে অনেকে মুকুটমণি অধিকারী। এবং শেষ হাসি কে আসে তা দেখার জন্য আরও 4-5 ঘন্টা অবশ্যই অপেক্ষা করতে হবে। মোটামুটি ধরে নাও 28টা টেবিল, 14 রাউন্ড এবং পোস্টাল ব্যালট ইতিমধ্যেই গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গণনা শেষ হলেই তারপরে কিন্তু রাউন্ড হিসাবে শুরু হয়ে যাবে। এবং এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং 200 মিটারের মধ্যে একদমই, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা। ইতিমধ্যেই ভোট গণনার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো। নজর থাকবে আমাদের অবশ্যই এই 4 কেন্দ্রের দিকে। সরাসরি ছিলেন রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি, সরাসরি ছিলেন সুবল মজুমদার। আপনাদের আরো একবার শোনাবো তৃণমূল প্রার্থী রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস কি বলছেন তারা। আমরা সকলে এজেন্টদেরকে নিয়ে, কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে সকাল সকাল সকলে আস্তে আস্তে উপনীত হচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সকলে মিলে মানুষের রায়কে আমরা আজ গণনা করব। তার সাথে সাথে আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার, চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী। আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে, আশা করি সেটা নিচ্ছে আর কি। গণনা কেন্দ্রে পহরা ঠিক মতো ছিল? হ্যাঁ ছিল। যেটার ব্যাপারে কতটা আশাবাদী? দেখা যাক, আর তো সামান্য সময়।